যে হজে যাওয়ার আগে আপনার কি কি করণীয়। একটা করণীয় হলো ইখলাস। 2 নম্বর হইল যে আপনি এখন থেকে মাসলা মাসাইল কিছু শেখা শুরু করেন, কমপক্ষে 3টা আর 6টা এটা শিখে নেন, না বিপদে পড়বেন। 3টা হচ্ছে ফরজ, যেটা ছুটলে হজ শেষ, আর 6টা হচ্ছে ওয়াজিব, এটা আপনি জেনে রাখবেন। বলা হচ্ছে মৃত্যু এবং আখিরাতের সাথে হজের কিছুটা মিল আছে। কিয়ামতের দিনের একটা দৃশ্য আরফা এবং মুজদালিফার মধ্যে দেখা যায় কিনা ভাই? যারা হজে গেছেন তারা বলতে পারবেন। বিশেষ করে যখন আরফা থেকে মানুষ ছুটে, তখন যদি আপনি তাকান আপনার কাছে মনে হবে একটা ছোট মানজার যেন কিয়ামতের। সুবহানাল্লাহ। হজে গিয়া আরামে খাওয়া দাওয়া করতে পারবে কে? বলে যার সাথে অনেক টাকা পয়সা নিবে। বলে আখিরাতে যে কে আরাম করতে পারবে? বলে যে অনেক বেশি আমল নিয়ে যাইতে পারবে। যেহেতু এখানে নাম দিয়েছেন হজের প্রশিক্ষণ, আমি বাঙালি হাজিদের সবচেয়ে বড় ত্রুটি যেটা দেখছি, যে মন খুলে অনেকে আসে যে এত দূর থেকে এত টাকা খরচ করে গেছেন, কিন্তু ওইখানে গিয়া মন খুলে একবারও লাভবাহিক বলতে পারেন নাই। এখানে লজ্জার কিছু আছে না? জুড়ে বলবো আমরা? তাহলে এটা প্রশিক্ষণ এখন নেই। বলি একবার সবাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আলহামদুলিল্লাহ। এটা আর একটা মাসালা, যখন লাব্বাইক বলা শুরু করবেন, হাজি সাহেব যারা হজে যারা যাবেন তারা জেনে রাখবেন যে একসাথে 3 বার বলা মুস্তাহাব। ওইখানে গিয়া পলিটিক্যাল আলাপ, দেশের অবস্থা কেমন, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, আপনি মরে গেলে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না। এইগুলা নিয়ে ওখানে মারামারিও হয়ে যায়। এই জন্য হজের জন্য একটা প্রস্তুতি হচ্ছে কি, যে শারীরিক প্রস্তুতি। যারা হজ করবে তাদের দায়িত্ব কি? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে কোনো যৌন কর্ম বা এই জাতীয় কাজ, কথা, ইশারা চলবে না, পাপাচার চলবে না, ঝগড়া চলবে না। এখন ঝগড়া না করিয়া হাজি কয়জন আসি আমরা? আল্লাহ হেফাজত করুন। প্রথমে আমি বলছিলাম আল হাজ্জু আল আরাফা, হজই হচ্ছে আরাফা। আর হজের আরাফায় কেউ না গেলে তার হজ হবে না। এই হজের শিক্ষার মধ্যে এটাও একটা, সব মানুষ যে সমান, সব মানুষ যত ধনী হোক গরিব হোক, পোশাকের মধ্যে ব্যবধান আছে, স্থানের মধ্যে ব্যবধান আছে? নাই। এক আল্লাহর কাছে এক কণ্ঠে সবাই এক কাপড়ে এক জায়গায় আমরা ডাকতেছি। আর আল্লাহ বলছে সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে আমাকে ডাকলে তাদের চাহিদা আমি পূরণ করে দিতে পারি। সুবহানাল্লাহ। কমপক্ষে 40টা কিতাব আমি দেখলাম। এই 100 বছরের আগে যত কিতাব লেখা হয়েছে সব কিতাবে লেখা আছে জিয়ারাতু রাসূল, বাবু জিয়ারাতি রাসূলিল্লাহ আও জিয়ারাতু কবরি রাসূলিল্লাহ। রসুল্লাহর জিয়ারত অথবা রসুল্লাহর কবর শরীফের জিয়ারত, আমরা এই উদ্দেশ্যে যাব। এখন গত 70 বছর থেকে যত বই লেখা হয়েছে এখানে লেখা মসজিদে নববীর জিয়ারত। নবীজি বলছেন মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো আমার জিয়ারত করলো না সে আমাকে কষ্ট দিল। মান হাজ্জা মান যারা বাইতি মান যারা কবরি বাদা মামাতি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন আমার ইন্তেকালের পরে কেউ যদি আমার কবর শরীফ কবর জিয়ারত করে তাহলে আমার জন্য তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যদি তারা নিজের উপর জুলুম করে, যা উখা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে নিজেরা ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আর রাসূলুল্লাহ যদি তাদের জন্য একটু সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, নিশ্চিতভাবে তারা আল্লাহকে পাবে তওবা কবুলকারী দয়ালু হিসাবে। সুবহানাল্লাহ। আমার বড় চাচা একটা বই লিখছেন, চল মুসাফির পাক মদিনায় সবুজ মিনার ওই দেখা যায়। এই বইটা পারলে সাথে নিয়ে নেবেন। এই জন্য আমি নাদান আমার বড় চাচাকেও দেখাইয়া আমি অনুমতি নিছি, নিয়ে একটা বই লিখছি, দোয়ার বই। একটু বিজ্ঞাপন দিলাম, আজকে নিয়ে আসছি, যারা হজে যাবেন ফ্রি দিয়ে দেবো, টাকা নেব না। তো বিজ্ঞাপন দিলাম এই অর্থে, নিলে আমার সওয়াব হবে। তো আমি কি করছি, বইটা লেখার কারণ কি, যে বড় সাহেবের সাথে একবার আমরা যেবার গেলাম, ওই সময় আমরা দেখি যে কোনো জায়গায় গিয়া কোন সময় কোন দোয়া এটা ভুলে যাই, অনেক মাসলাও খেয়াল থাকে না। কয়েকটা ফজিলত পাইলাম যে একজন মানুষ যদি মোবাইল হাতে থাকে তার বই, তাহলে মোবাইলটা পকেটে থাকবে নাকি? আমরা তো মোবাইল হাতে থেকে সেলফি তুলতে থাকবো, ভিডিও করতে থাকবো, ছবি তুলতে থাকবো, করে কিনা এগুলা? এই জন্য আমরা চাই যে আপনি একটা বই নেন, যদি মুখস্থ পারেন
মাথা নিচুর দিকে দিয়া অর্থাৎ চুক নিচের দিকে দিয়া পড়তে থাকেন, জিকির করতে করতে তোয়াফ করেন। তোয়াফে গল্প করার জন্য না, এদিক সেদিক তাকানোর জন্য না, সেলফির জন্য না, ভিডিওর জন্য না। এখানে গেছেন আদবের জায়গায়, জিকিরের জায়গায়, আল্লাহ রেকর্ড করতেছেন, আপনি কিসে রেকর্ড করবেন, তাই না? তো আমরা এই জন্য বইটা দিছি যে আপনি শুদ্ধভাবে পড়তে পারবেন, কোথায় কি পড়বেন এটা মনে থাকবে, আর সাথে সাথে চুকের হেফাজত হয়ে যাবে। আল্লাহ আমাদের চুককে হেফাজত করুন, আমিন। ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য এবং আল্লাহর জন্য হজ এবং উমরা করো। তাহলে এই লিল্লাহর দ্বারা বোঝা গেল যে আলহাজ হওয়ার জন্য, বুটে দাঁড়ানোর জন্য হজ করা যাবে। বুঝেন না কথাটা? হজটা কার জন্য হবে? এই কথাকে যদি আপনি আরবি বাংলায় বলেন তাহলে ইখলাস, খালিস নিয়তে হজ হবে। আল্লাহ আমাদের নিয়তকে খালিস করে দেন, আমিন। আর একটা বিষয় পাওয়া গেল যে হজে যাওয়ার আগে আপনার কি কি করণীয়। একটা করণীয় হলো ইখলাস। 2 নম্বর হইল যে আপনি এখন থেকে মাসলা মাসাইল কিছু শেখা শুরু করেন, ঠিক আছে কি না? বলে হজের মাসলা কতটা বলবেন, বলে শেষ করা যায় না। কমপক্ষে 3টা আর 6টা এটা শিখে নেন, না বিপদে পড়বেন। 3টা হচ্ছে ফরজ, যেটা ছুটলে হজ শেষ। একটা হচ্ছে কি? এহরাম। একটা হচ্ছে এহরাম, এরপর হচ্ছে আরফায় অবস্থান, আর একটা হচ্ছে তোয়াফে জিয়ারত। ওই যে আপনার 9 থেকে 10 থেকে 12 পর্যন্ত যে জিয়ারতটা করা হয় আরফার দিনের পর থেকে, এটা এই আর 6টা হচ্ছে ওয়াজিব, এটা আপনি জেনে রাখবেন। যদি এটা আমরা জানি না, আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে বলে আমি তো আলেম মানুষ না, তাহলে আমি কিভাবে হজ ঠিক মতো করতে পারি? বলে এখানের মধ্যে ওই পানির মধ্যে আপনি চলে আসেন, আর রফিক ও কাবলত তরিক, হজে যাওয়ার আগে নিশ্চিতভাবে আল্লাহওয়ালা কোনো অভিজ্ঞ আলেমের সঙ্গ নেন, তাইলে আপনি বৈতরণী পার হইতে পারবেন। বুঝলেন না কথা না? এই জন্য আপনি দেখেন হজের মধ্যে আমি আজকে তো আমরা অনেকক্ষণ থেকে বসা, লম্বা করতে পারবো না। হজের জন্য যদি আমরা বলতে চান আপনি যে হজে আল্লাহ আমাদেরকে দিয়ে কী চান, আসলে বলে মুমিনের মনের চাহিদা পূরণ হয় হজে গেলে। কি কি চাহিদা আছে আমার, যেগুলো মনে আসবে আমি বলার চেষ্টা করব। এর মধ্যে একটা বলছিলাম যে কিয়ামতের দিনের সাথে হজের কিছুটা মিল পাওয়া যায়, আসেনি? বলা হচ্ছে মৃত্যু এবং আখিরাতের সাথে হজের কিছুটা মিল আছে। বুঝেন নাই? কীভাবে? বলে আপনি যখন দুনিয়ার সব কাপড় চুপড় করলা, এহরামের কাপড় পরলেন, আপনি যেন মৃত মানুষ যেভাবে কাফন পড়ে সেভাবে কাফন পরলেন, ঠিক আছে কি না? আপনি যখন গাড়িতে বসলেন, আপনি যেন খাটিয়ায় উঠলেন। বুঝেন নাই? আপনি যখন কোথায় গেলেন, যে আপনাকে যখন প্লেনে উঠিয়ে দেওয়া হইল, তখন আপনি আননোন জায়গায় চলে গেলেন, আপনার সাথে আর কেউ নাই। কিছু মানুষ আগাইয়া দেয়, যেমন কবর পর্যন্ত কিছু মানুষ আগাইয়া যায় নাকি, তারপরে পরিচিত সব চলে আসে। এরপরে যে সমস্ত বিষয় সব তো আর ধারাবাহিকভাবে বলতে গেলে 1 ঘন্টা লাগবে। প্রত্যেকটা বিষয়ের মধ্যে আখিরাতের স্মরণ আছে। আপনি যখন গিয়া আরফায় আপনি যখন পৌঁছে যান, তখন যেন কিয়ামতের মাঠ বলা হয়েছে না, এটাকে বড় করে কিয়ামতের মাঠ হবে। কিয়ামতের দিনের একটা দৃশ্য আরফা এবং মুজদালিফার মধ্যে দেখা যায় কিনা ভাই? যারা হজে গেছেন তারা বলতে পারবেন। বিশেষ করে যখন আরফা থেকে মানুষ ছুটে, তখন যদি আপনি তাকান, আপনার কাছে মনে হবে একটা ছোটো মানজার যেন কিয়ামতের। সুবহানাল্লাহ। আপনি কি করেন, আমরা যখন তোয়াফ করি, সেই তোয়াফটা কেমন? বলে তোয়াফটা যেন কোনো গুনাহগার মানুষ, কোনো অসুবিধা বা কেউ যদি পাপ করে, দুষ করে, কোনো মানুষের কাছে গেলে তার দুয়ারে পড়ে থাকে, ঘোরাঘুরি করে, মাথা ঠুকরায়, তাকে জড়াইয়ে ধরে, ঠিক তেমনিভাবে আল্লাহর ঘরকে আমরা সেভাবে তোয়াফ করি। আমরা তো আল্লাহকে সরাসরি পাবো না, আল্লাহর ঘরের বারান্দায় গিয়ে আমি লুটিপুটি খাই আর চিৎকার করতে থাকি, আল্লাহ আমাকে মাফ করো। আপনি আসেন, আমরা যে হজরে আসওয়াদে বা আমরা যে, আমার কাছে একটা অভিজ্ঞতার কথা বলি। গতকালকে এক জায়গায় হজের বিষয়ে বলছি, তো এইখান থেকেও বলতেছি। আমি হজে যাওয়ার প্রথম জীবনে আমার দাদা সাহেবের সাথে উমরায় গেছিলাম। মাথায় শুধু একটা বিষয় আমার ঘুরে, যে আমরা যে কাবাটা তোয়াফ করি, এটার অর্থ কী? বুঝলেন? আমি তো বাচ্চা মানুষ, তখন ঢাকা ইউনিভার্সিটি আমি বোধ হয় 2য় বর্ষে বা 3য় বর্ষে পড়ি। মাথার মধ্যে এই কথা ঘুরে, সাহস নেই কাউকে জিজ্ঞেস করব। হঠাৎ করে হযরত সাহেব কিবলা একদিন সবাইকে ডাকলেন ওনার রুমে, যে হজ বিষয়ে এবং উমরা বিষয়ে সব কিছু কথা বলবেন। আল্লাহর কি হুকুম যে আমার মনের কথার জবাব ওই দিন ওনার বক্তব্যে পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এটা হইতে পারেনি। বলে কোনো মানুষে একটা ভাবছন আর আরেকজন আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহ এটার জবাব দেয়নি, এটা হয় না নিলাহান।
এটা দেখো ইলমুল কাশফ, সাপ ডেকে নিয়ে বললেন যে তোমরা কি একটা জিনিস জানো এই তোয়াফের হকিকতটা কি? বলে আল্লাহ আদম যখন সৃষ্টি করলেন তখন ফিরিস্তারা যে বাধা দিছিলেন, আমার কথা শোনা যায়? আমি কম শুনতেছি ফ্যানের আওয়াজে। বাধা দিছিলেন বা ওনারা পরামর্শ দিছিলেন যে আল্লাহ দরকার নাই, তখন আল্লাহ নারাজ হইছেন মনে করিয়া ফিরিস্তারা একে অপরের কাঁধে ধরে তারা আল্লাহর আরশকে কি করলেন? 7টা চক্কর দিলেন আর আল্লাহর তসবিহ তাহলিল করলেন। আল্লাহর এই দৃশ্যটা খুব সুন্দর লাগলো। আল্লাহ বললেন আমার আরশের নিচে তোমরা একটা ঘর বানাও, আমি যাদেরকে বানাইতেছি তারা না দেখেও আমাকে এইভাবে তওয়াফ করবে। সুবহানাল্লাহ। তাইলে এই তওয়াফটা আসলে আমরা কাবার করি না আল্লাহকে করি? আল্লাহকে আপনি তওয়াফ করেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে যে তওয়াফের সময় কাবার দিকে তাকানোর নিয়ম আছে না নাই? তাকানো যাবে না, কারণ আপনার মকসুদ কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যাই হোক, আমরা এই হজের মধ্যে আমরা কি কি পাই? বলে হজের মধ্যে আখিরাতের একটা তালিম পাওয়া যায়। যে আমরা দেখেন, আপনি যখন গেলেন ভয়ের মধ্যে থাকেন যে আমার আঙ্গুলের ছাপ যদি মিলে না আর যদি বের করে দে তাহলে আমি শেষ, যেন আমি হিসাবের সময় যাবে ভয়ের মধ্যে থাকবো, ঠিক সেই রকম একটা অবস্থা। আরফার ময়দান আমাদেরকে এটা মনে করাই দিচ্ছে। ঠিক এমনিভাবে আপনি যে প্লেনে উঠতেছেন, আপনার এই জার্নি আননোন জায়গায়, হজে গিয়া আরামে খাওয়া দাওয়া করতে পারবে কে? বলে যার সাথে অনেক টাকা পয়সা নিবে। বলে আখিরাতে যে কে আরাম করতে পারবে? বলে যে অনেক বেশি আমল নিয়ে যাইতে পারবে। তো এই জন্য হজের মধ্যে একটা তালিম হচ্ছে কি, যে আমাদের আখিরাতের জন্য আমরা আখিরাতের একটা তালিম হয়ে যায়। আরেকটা বলছিলাম মুমিনের মনের আকাঙ্ক্ষা কি? বলে মুমিন কখনো কখনো চায় আল্লাহর জন্য সে চিৎকার দিবে। আল্লাহ রসুলের এক সাহাবী মুসলমান হওয়ার পরে ওনার মনের মধ্যে যে আবেগ থেকে উনি চিৎকার করে বলতেন আল্লাহ বলে উঠতেন। ওমর জন্য ধমক দিছিলেন, যাই নবীর সামনে কে জুড়ে আল্লাহকে ডাকে? তখন নবীজি বলছেন না, তাকে বাধা দিও না, কারণ সে হৃদয় থেকেই চিনেননি উনি কে ছিল। বলে আল্লাহর নবী সাক্ষী দিলেন এই ছেলে যে জুড়ে আল্লাহ বলতেছে সে আল্লাহর প্রেমেই বলতেছে। সুবহানাল্লাহ। ওই বাচ্চা যিনি শুধু রাসূলুল্লাহর কারণে নিজের সবচেয়ে সুন্দর বাড়ি, ঘর, পোশাক, সম্পদ, এমনকি শরীরের পোশাকটা পর্যন্ত তারা কেড়ে নেওয়ার পরে উলঙ্গ অবস্থায় রাসূলুল্লাহর কাছে রওনা দিছেন। আর ওনার আম্মা একটা বস্তা দিছেন, উনি এটা ছিঁড়ে তার দুই গায়ের মধ্যে নিচে এক খণ্ড উপরে এক খণ্ড লাগাইয়া গভীর রাইতে আইসা আল্লাহ রসুলের কাছে হাজির হয়েছেন। সেই আব্দুল্লাহ জুলবাজাদাইন তিনি যখন রসুলুল্লাহর দরবারে স্থান পাইলেন, তিনি মাঝে মাঝে জোরে জোরে বলে উঠতেন আল্লাহ। তাহলে আমরা মুমিন যারা, তাদের মন মাঝে মধ্যে চায় না আল্লাহকে চিৎকার করে ডাকি? হ্যাঁ, এই সুযোগটা আল্লাহ আপনাকে দিয়েছেন যে আপনি যান। নবীজি বলেন আমাকে এসে জিবরিল বললেন মুর আসহাবাক আইয়ারফাউ আসওয়াতাহুম বিতালবিয়া আও কামা ক্বাল আলাইহিস সালাম। নবীজি বলেন আমাকে এইমাত্র জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীদেরকে বলেন তারা যেন জোরে জোরে তালবিয়াটা বলে। সুবহানাল্লাহ। তাহলে যেহেতু এখানে নাম দিয়েছেন হজের প্রশিক্ষণ, আমি বাঙালি হাজিদের সবচেয়ে বড় ত্রুটি যেটা দেখছি, যে মন খুলে অনেকে আসে যে এত দূর থেকে এত টাকা খরচ করে গেছেন, কিন্তু ওইখানে গিয়ে মন খুলে একবারও লাব্বাইক বলতে পারেন নাই। এখানে লজ্জার কিছু আছে না? জুড়ে বলবো আমরা? তাহলে এটা প্রশিক্ষণ এখন নেই, বলি একবার সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আলহামদুলিল্লাহ। এটা আর একটা মাসালা, যখন লাব্বাইক বলা শুরু করবেন, হাজি সাহেব যারা হজে যারা যাবেন তারা জেনে রাখবেন যে একসাথে 3 বার বলা মুস্তাহাব। কয়বার বলা? আর একটা হচ্ছে যে যখনই আপনি বসবেন, যখন আপনি দাঁড়াবেন, যখন আপনি উঁচু জায়গায় যাবেন, উঁচু থেকে নিচুর দিকে যাচ্ছেন, সব হালতে আপনি বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাহলে এই যে চিৎকার দেওয়ার, যে আল্লাহর জন্য প্রেমের প্রকাশ করা,
এটার সুযোগ আল্লাহ তাআলা দিলেন যে আমার বান্দারা। এই জন্য আরফার দিনের ফজিলত কি বলা হয়েছে? আরফা আল্লাহ বলেন আমার বান্দারা আমার কাছে আসছে ধুলোধূসরিত মলিন পোশাকে, উস্কো কুস্কো চুলে। তারা কি চায়? মা আরাদা হাউলাই, এরা কি চায়? তোমরা সাক্ষী থাকো, আমি সবাইকে মাফ করে দিলাম। আর কি এই দিনে আল্লাহ বাইক যারা আমরা বলছি, আমরা যারা বাংলাদেশে থাকবো আমরা কি মাহরুম থাকবো? না, তাদেরকেও আমি তাসবিহ দিয়ে দিছি, ইব্রাহিমী তাসবিহ। এই সময় তোমরা পড়ো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহি, আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। তাহলে হজের আরেকটা উদ্দেশ্য, আজকে যে আমরা জিকির করলাম, জিকিরটা কেমন ইবাদত কিছু তো কথা বলছি আমি নাকি। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের, আমার তো সব আয়াত হয়তো মুখস্থ বলতে পারবো কিনা আপনাদেরকে, যে আমার মোবাইলটা দিয়েন তো। আপনারা লক্ষ্য করবেন যে হজের আয়াতগুলোর সাথে আপনি বেশি বেশি কী পাবেন? জিকিরের কথা পাবেন। হজের একটা মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জিকিরকে উঁচু করা, আল্লাহর জিকিরকে জিকির করা, এটা হচ্ছে একটা বড় উদ্দেশ্য। আপনি দেখেন আল্লাহ বলছেন কোরআন কারিমে, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহ, আছে কি না? হ্যাঁ, যখন তোমরা কি করো ইনদাল মাশআরিল হারাম, তোমরা কি করো বেশি বেশি জিকির। যখন তোমাদের শেষ হয়ে যাবে, হজ শেষ হয়ে যাবে, তোমরা বেশি বেশি জিকির করো। হজের মধ্যে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মাদুদাত, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। ওই দিন, ওই 5 দিন, ওই 3 দিন। তারপরে কি ওয়াজকুরুসমাল্লাহ, তারা কি করবে? বেশি বেশি আল্লাহর জিকির করবে। আল্লাহ হজের আয়াতের সাথে সাথে, সব আয়াতের সাথে সাথে জিকিরের কথা, ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াজকুরুসমাল্লাহ। এরপরে ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, তোমরা কি করো? আল্লাহর জিকির করো। ফাজকুরুল্লাহ কাযিক্রিকুম আবাআকুম আও আশাদ্দ যিকরা, যে তোমরা যখন হজ শেষ হয়ে যাবে তোমরা বেশি বেশি জিকির করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেমনটা তোমাদের পিতৃপুরুষদের জিকির করতে, শান বলতে আল্লাহর আরও বেশি বেশি জিকির করো। তাহলে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মাদুদাত, হ্যাঁ নির্দিষ্ট দিনগুলোতে জিকির করো। ওয়াজকুরুসমাল্লাহ, আল্লাহর নামে জিকির করো। আলা মা হাদাকুম, তোমাদেরকে যে হেদায়েত আল্লাহ তাআলা দিয়েছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা তোমাদের পিতৃপুরুষদেরকে যাবে স্মরণ করতে। তাহলে হজের একটা বড় উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জিকির করা। এখন আমরা কি হজে গিয়ে আল্লাহর জিকির করতে পারবো? আল্লাহ তৌফিক দান করো, আমিন। আমি আপনাদের নাম বললে তো কষ্ট পাইবেন, অথবা বলে ফেলি। এই যে আমার এখলাস আঙ্কেল গেছেন, আমি নিজে ওনার থেকে একটা শিখছি। একবার গেলাম উমরায়, তো উনি দেখলাম সারাক্ষণ কোরআন শরীফ পড়েন, আমার খুব ভালো লাগলো। কেন? যে একটা খতম উনি 15 দিনে করতে পারলেন, একদম সাদা, উনি তো আর আলেম না, কিন্তু সাথে সাথে আমার মনে হইলো এটা, যে একজন মানুষ যদি একটা তাসবিহ, একটা জিকিরের চিন্তা ছাড়া হজে যায়, তাহলে তার মূল তসবিহ দেশে সেটা ছিল, ওটা ওখানে ওইটাই থাকবে। আমাদের মূল তসবির নাম বলেন তো? মোবাইল বলেন না? মূল তসবিহ কোনটা? অজিফা, অরিজিনাল অজিফা কোনটা ভাই? এখান থেকে বের হইয়া প্রথমে কোনটা খুলবেন? মসজিদ থেকে বের হইয়া প্রথমে কোনটা? ঘুমাইবার আগে কোনটা? পরে কোনটা? তাহলে ওইটাই থাকবো, হজ শুধু নামে হবে। এই জন্য আমি ওনাকে ছোটো বড়ো করার জন্য বলছি না, উনি হয়তো কষ্ট পাবেন। ওনা থেকেই বলতেছি, আমি নিজে নিয়ত করব যে আমরা যদি এইভাবে যাই তাহলে নিজের উপর কিছু তাসবিহ তাহলিল চাপাইয়া নেব, যেন ওইখানে গিয়া পলিটিক্যাল আলাপ, দেশের অবস্থা কেমন, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, আপনি মরে গেলে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না। এইগুলা নিয়ে ওখানে মারামারিও হয়ে যায়। এই জন্য হজের জন্য একটা প্রস্তুতি হচ্ছে কি, যে শারীরিক প্রস্তুতি। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল মান ইসতাতা ইলাইহি সাবিলা, ইসতিতাআতের মধ্যে একটা হচ্ছে শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতির ব্যাপার আছে। যে যারা হজ করবে তাদের দায়িত্ব কি? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে কোনো যৌনকর্ম বা এই জাতীয় কাজ, কথা, ইশারা চলবে না, পাপাচার চলবে না, ঝগড়া চলবে না। এখন ঝগড়া না করিয়া হাজি কয়জন আসি আমরা? আল্লাহ হেফাজত করুন। ঝগড়া তো সবসময়ই নিষেধ। বলে ওইখানে যেহেতু এত মানুষ একত্রিত হয়, বাথরুমে গেলে, টয়লেটে গেলে লাইন আছে কি নাই?
কারণ যে লোকের দেরি হয়েছে আপনি ওখানে রাগ করলেন, হইল? হয় নাই তো। আমরা আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার জন্য, আল্লাহর রসুলের আখলাক গ্রহণের জন্য আল্লাহর বাড়িতে গেছি। আর তাদের আল্লাহর যে সমস্ত বিষয়কে আল্লাহ দামি বানাইছেন, আল্লাহ নিজের বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বাইতুল্লাহকে বলছেন নিজের ঘর নাকি? আল্লাহর তার রসুল্লাহ নবীর আল্লাহর হাবিবের কাছে আমরা যাব। উদ্দেশ্যটা হচ্ছে যে ওই সমস্ত জায়গার বরকত নিব। বরকত আছে কি নাই? ওখান থেকে শিক্ষা নেব, বরকত নিব। শিক্ষা কি? বলে শিক্ষা হচ্ছে ত্যাগের শিক্ষা, কুরবানির শিক্ষা। ত্যাগটা কেমন? বলে হাজর আলাইহিস সালাম, কালকেও আমি এক জায়গায় বলছি ওনার বিষয়ে। আমি গেলাম একবার হজে গিয়া, আমার সাথে ফেঞ্চুগঞ্জের এক মুরব্বী। তো প্রথম যেদিন ইয়েতে করলাম আমরা, কি বলে এটাকে, সাই করলাম। তো মিলিয়াইন আখদারাইন যেটা আছে, সবুজ জায়গায় যখন দৌড় শুরু করছি আমরা, ওই মুরব্বী হাউমাউ করে কেঁদে উঠছেন। আমার আর খেয়াল থাকে না, এটা মনে করছি যে এমনি দৌড়াইতেছি। আমি জিজ্ঞেস করলাম, ওই সময় আবার কথা বলা যায় কিন্তু দিনই কথা। আমি বললাম আপনি কান্না কেনে? বলে আমার হাজর আলাইহিস সালামের কথা মনে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি কি এরকম এসি ছিল ওই সময়? এইরকম স্মুথ ছিল রাস্তা? এই কঙ্করময় ভূমিতে তার সন্তানের প্রাণ ওষ্ঠাগত, তিনি কি আল্লাহর উপর রাগ করছিলেন? না আল্লাহর জিকির জবানে ছিল? আল্লাহর জিকির জবানে নিয়া আল্লাহর উপর খুশি থাকিয়া উনি দৌড়াদৌড়ি করছেন। এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতি ঝর্ণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য এটা শিক্ষা যে আমরা যদি কোনো বিপদে পড়ে যাই, আমরা জমানটাকে জিকিরে রাখবো, মনটাকে আল্লাহর উপর সন্তুষ্ট রাখবো, দুনিয়ার আসবাব গ্রহণ করব। আল্লাহ তার কুদরত থেকে আমাদেরকে পথ খুলে দেবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। পুরাটা হজ হচ্ছে আল্লাহওয়ালাদের স্মৃতির জাগরণ নাকি? আপনি যে কোরবানি করেন, সেখানে কি কোরবানি করেন? কার স্মৃতি? বলে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে তা আল্লাহর ইচ্ছা কোরবানি দিয়েছেন। আমি সেই জায়গায় যাচ্ছি, শয়তানকে তিনি কঙ্কর নিক্ষেপ করছেন। বলে এখন তো শয়তান নাই, দেখা যাচ্ছে না এখন। বলে হ্যাঁ, না গেলেও আমি ওখানে গিয়ে স্মরণ করি আমার বাবা ইব্রাহিমকে, ইসমাইলকে যখন শয়তান অশ্বাসা দিছিল, সাথে সাথে তারা কঙ্কর নিক্ষেপ করছেন। আমার জীবনেও যদি কখনো কোনো অশ্বাসা আসে, বলে বাইরের জমি খাইলাম, এটা সব আয়নানি অশ্বাসা আসতে পারে কিনা? অশ্বাসা দুনিয়ার বহু অশ্বাসা আসতে পারে। সেই অশ্বাসার মধ্যে আমি কঙ্কর নিক্ষেপ করব। শয়তান কখন আমাকে অশ্বাসা দিলে তাকে কি করতে হয়? কঙ্কর নিক্ষেপ করতে হয়। এটা আমাদের নফসের শিক্ষার জন্য এটা জাগরুক করি আমরা। ইব্রাহিমই স্মৃতিটা জাগরুক করি। আরফার ময়দানে কি আছে এখানে? বলে এখানে যারা যায় তাদেরকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রথমে আমি বলছিলাম আল হাজ্জু আল আরাফা, হজই হচ্ছে আরাফা। আর হজের আরাফায় কেউ না গেলে তার হজ হবে না। কিন্তু সেই লোক যে ওখানে গেল, যাওয়ার পরে তিনি কি পাইলেন? বলে এখানে আপনি পাইছেন দৃশ্য যে একই পোশাকে। এই হজের শিক্ষার মধ্যে এটাও একটা, সব মানুষ যে সমান, সব মানুষ যত ধনী হোক গরিব হোক, পোশাকের মধ্যে ব্যবধান আছে? স্থানের মধ্যে ব্যবধান আছে? নাই। এক আল্লাহর কাছে এক কণ্ঠে সবাই এক কাপড়ে এক জায়গায় আমরা ডাকতেছি। আর আল্লাহ বলছে সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে আমাকে ডাকলে তাদের চাহিদা আমি পূরণ করে দিতে পারি। সুবহানাল্লাহ। যারা এখানে আসে আল্লাহর ডাকে, এদের কোনো নির্দিষ্ট ইবাদত নাই, কিন্তু আল্লাহ খুশি হয়ে যান যে আমরা আল্লাহর আদেশকে পালন করছি। এই কারণে আল্লাহ সবাইকে মাফ করে দেন। বুজুর্গকে জিজ্ঞেস করা হয়েছে, এই দিনে আপনার কোনো হতভাগা আছে এই মাঠে? বলে না, ওই লোকই হতভাগা যে মনে করে যে আল্লাহ তাকে মাফ করেন নাই। সবাইকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এইভাবে আমরা হজের শিক্ষাগুলো, তালিমগুলো আমি অনেক সময় নিয়ে নিলাম। আমাদের কিছু ছাত্রভাইও আছে যারা হয়তো এটা সব বুঝবেও না, এই জন্য আর ধারাবাহিকভাবে আমি বলতে চাচ্ছি না। আমি একটা বললাম যে জিকির হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য, আমাদেরকে আল্লাহ তাআলা যেন নিয়ে যেতে চান। কেন? বলে কম সময়ে বেশি বরকত পেয়ে যায়। যা আমরা যদি হারমে যদি একটা হাসানা করি, একটা ভালো কাজ করি, একটা নামাজ পড়ি, এক রাকাত নামাজে কত রাকাত নামাজের সব? আলহামদুলিল্লাহ। হাসান বসরি বলেন ঠিক কীভাবে? কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে 1 লক্ষ সুবহানাল্লাহর সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেন আমাদেরকে নিয়ে যেতে চান। আমার বান্দারা গুলামিতে জিকিরে পিছিয়ে পড়ছে, আসো এখানে এসে তোমরা আমাকে ডেকে আগাইয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আচ্ছা, সওয়াব কোথায় বেশি, মক্কা শরীফের মসজিদে না মদিনা শরীফের মসজিদে? হ্যাঁ, শেষ কথাটা আমি বলে এখানে এই কথা, হজের কথা বলে এই কথা না বললে তো হবে না। অন্তত সিলসিলায় ফুলতুলি থেকে এই কথা তো বলাই লাগে নাকি? আচ্ছা বলেন তো, যদি সওয়াবের জন্য আপনি মদিনা শরীফে যান, তাহলে মদিনা শরীফে সওয়াব বেশি না মক্কা শরীফে সওয়াব বেশি? সওয়াব তো মক্কা শরীফে বেশি। এটা হয়তো ডরাই না কিনা? মক্কা শরীফের মসজিদের সওয়াব একে কত? 1 লাখ। আর মদিনা শরীফে? তাহলে আমরা যে যাই, মদিনা শরীফের মসজিদে যাই না রাসূলুল্লাহর কাছে যাই?
কারণ আমাদের ভাই, আমি অনেক জায়গায় বলছি যে আমি অনেক কিতাবপত্র নামাইলাম, দেখলাম, পড়লাম। সেই ইমাম তাবরীর আত-তাশফীক ইলা বাইতুল আতীক কিতাব দেখলাম, ইমাম মোল্লা আলী নববীর ইমাম মোল্লা আলী কারির দেখলাম, মানাসিকুল হজ, মথনুল ইদাহ দেখলাম নববী। এইভাবে অনেক কিতাব, কমপক্ষে 40টা কিতাব আমি দেখলাম। এই 100 বছরের আগে যত কিতাব লেখা হয়েছে সব কিতাবে লেখা আছে জিয়ারতু রসুল, বাবু জিয়ারতি রসুলিল্লাহ আও জিয়ারতু কবরি রসুলিল্লাহ, রসুল্লাহর জিয়ারত অথবা রসুল্লাহর কবর শরীফের জিয়ারত। আমরা এই উদ্দেশ্যে যাব। এখন গত 70 বছর থেকে যত বই লেখা হয়েছে এখানে লেখা মসজিদে নববীর জিয়ারত। রসুল্লাহর জিয়ারত না মসজিদে নববীর বলতেছে? আমরা বলতেছি। আর আমার ভাইরা কি বলতেছে? মসজিদে নববীর জিয়ারত। এই জন্য আমি বলতেছি না, আমরা তাবলিগ জামাতের যে বই পড়া হয়, ফাজাইলে হজ খুলে দেখেন, উনি ফাথুল কাদিরের রেফারেন্স দিয়ে লেখছেন যে যিনি প্রথমবারে যাবেন নিশ্চিতভাবে তার প্রথম নিয়ত হবে রসুলুল্লাহর উদ্দেশ্যে জিয়ারত, নাকি? আচ্ছা, বলে এখানে গিয়ে দোয়া করবেন কি, কার কাছে কি বলবেন? বলে হানাফি মাযহাবের কিতাবগুলো খুলে দেখেন, সকল মাদ্রাসায় পড়া হয়, যেখানে লম্বা ব্যবস্থা বলা হয়েছে শুধু রসুলুল্লাহর জিয়ারতটি তো 1-2 ঘন্টা বলা যায়, এটা আপনারা বুঝতেছেন, বলে তো শেষ করা যাবে না। কিন্তু এখানে সংক্ষেপ কথা যেটা বলা হয়েছে যে আপনি যাবেন রসুলুল্লাহর উদ্দেশ্যে, জিয়ারতের উদ্দেশ্যে, আর আপনি ওখানে যাওয়ার আদব আছে, গিয়ে আগে অজু করবেন, গোসল করবেন, নতুন কাপড় পরবেন, আপনি লাগাবেন, আতর লাগাবেন, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, রসুলুল্লাহকে সালাম দিবেন, রসুলুল্লাহর 2জন সাহাবীকে সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবেন। আর নুরুল ইজাহ কিতাব খুলে দেখেন, সকল মাদ্রাসায় সরকারি কওমি মাদ্রাসায় পড়া হয়, শেষে বলবেন কি, আসআলুকা আশ-শাফাআতা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি শাফাআত চাই। শাফাআত লাগবে কিনা রাসূলুল্লাহ? এখন কেউ যদি মনে করেন লাগবে না, তাহলে বলিয়েন না, আমাদের তো শাফাআত লাগবে, নাকি? নবীজি বলছেন মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো আমার জিয়ারত করলো না সে আমাকে কষ্ট দিল। মান হাজ্জা মান যারা বাইতি মান যারা কবরি বাদা মামাতি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আমার ইন্তেকালের পরে কেউ যদি আমার কবর শরীফ কবর জিয়ারত করে তাহলে আমার জন্য তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আমি শেষ করব একটা ঘটনা বলে, অনেকেই বিভ্রান্ত হয়ে যায়। হজ নিয়ে তো আর লম্বা করে বলতে পারলাম না, সংক্ষেপে যেটা বলছি 1 মিনিটে আবার বলবো। এখন আমি জিয়ারতের কথাটা বলে ফেলি। জিয়ারত নিয়ে মনের মধ্যে প্রশ্ন রাখবেন না, আমি অনেক জায়গায় বলছি, আপনাদেরকেও বলতেছি। তাফসীরে ইবনে কাসিরের নাম শুনছেন কিনা বলেন? না শুনলে বলবো না, বলছেন শুনছেন কিনা? আচ্ছা, এটা কি আমার দাদাই লেখছেন নাকি? না, এটা কি এখনকার কিতাব না 1000 বছর আগের? আচ্ছা, সেই কিতাবে কি লেখা হয়েছে বলেন? সেই কিতাবের মধ্যে লেখা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আয়াতটা, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, যদি তারা নিজের উপর জুলুম করে, জাউকা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে নিজেরা ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আর রাসূলুল্লাহ যদি তাদের জন্য একটু সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, নিশ্চিতভাবে তারা আল্লাহকে পাবে তওবা কবুলকারী দয়ালু হিসাবে। সুবহানাল্লাহ। একটা আয়াত আছে কিনা কোরআন শরীফে? সেই আয়াতের মাতাহাতে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখতেছেন যে রাসূলুল্লাহর ইন্তেকালের পরে, আতাবি নামে বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে 3 দিন পরে আমি বসেছিলাম রওজায়ে রাসূলুল্লাহর সামনে, হঠাৎ করে শুনলাম একজন আরবি আসছেন, এসে উনি বলতেছেন যে কিছু কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে গুনার বোঝা নিয়ে আসছি, আল্লাহর কাছে আমি মাফ চাই, আর আপনি আমার জন্য মাফ চান। আগে ওই আয়াতটা পড়ছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আয়াতটা পড়ছেন, তারপরে বলছেন যে আমি গুনার বোঝা নিয়ে এসেছি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আপনিও আমার জন্য একটু সুপারিশ করেন। এই কথা বলে তিনি 2-4 লাইন কবিতা বলে চলে গেছেন। বুঝলেন কথাটা? কোথা থেকে বলছি, কিতাবের নাম বলেন? শেষ ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসিরে। উনি যখন চলে গেছেন, ওই বর্ণনাকারী উতবি বা আতাবি বলেন যে আমার চোখটা লেগে গেল। সেই সময়ে
আবার রাসূলুল্লাহর সাথে আমার দেখা হয়ে গেল। নবীজি বললেন, আল হেকিল আরবি আবশিরহু, তুমি তা আরবির সাথে দেখা করো আর বলো আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। হ্যাঁ, আর ওই সময় তিনি যে কবিতা বলছিলেন, ওই কবিতাটা এখনো রওজায়ে রাসূলুল্লাহর 2টা খাম্বার উপরে লেখা আছে। এখন এই কবিতা ভুল হইলে কি লেখা থাকতো? সবাই একমত হয়ে লিখছেন কিনা? এমনকি এই জমানায় এটা আছে। সেটা কি? তিনি বলছিলেন, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায় আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারামু। সুবহানাল্লাহ। আমি অর্থ বললে তো অনেক লম্বা হয়ে যায়, নাকি বলে ফেলবো? 1 মিনিট। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায় আযমুহু, দুনিয়ায় যত মানুষকে দাফন করা হয়েছে তার মধ্যে সর্বোত্তম সত্তা, হ্যাঁ, ফাতাবাত মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় থাকার কারণে দুনিয়ায় সমতল এবং উঁচু সকল ভূমি সুগ্রাণময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, আপনি যে কবরে আছেন সেই কবরে আমার সত্তা বিলীন হয়ে যাক। ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারামু, সেখানে আছে ক্ষমা, দয়া এবং রহম। সুবহানাল্লাহ। এই কথা তিনি বলে চলে গেছেন। আর ওই বর্ণনাকারী যিনি তাবেঈ ছিলেন, উনি বলেন, আমি দেখলাম যে আল্লাহর রাসূল আমাকে বলতেছেন, ওই আরবিকে দেখা করে বলো যে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমি যে কথা বললাম, জিস্ট কথা হচ্ছে হজে যাওয়ার প্রস্তুতি কি? হজে যাওয়ার আগে হচ্ছে আমাদের নিয়তকে খালিজ করে নেব। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আমরা মাসলা মাসাইল শিখে নেব, আমরা ভালো মানুষের সঙ্গী হব। আর আল্লাহ কেন আমাদেরকে ডাকছেন? ওখানে গিয়ে মোবাইল চালাইবার জন্য না জিকিরের জন্য? হ্যাঁ, লাব্বাইক শুদ্ধ করে শিখে নেব। সময়টাকে কি করব? ভালোভাবে কাজে লাগাবো, কোরআন তেলাওয়াত করব, দুরূদ শরীফ পড়ব। রাসূলুল্লাহর রওজা শরীফে যাওয়ার সময় সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে বেশি বেশি নবীজির উপর কি করা? দুরূদ শরীফ পড়া, বলে কোরআন শরীফ। এই কথার জওয়াব উলামায়ে কেরাম বলছেন, যেখানে যেটা ওইটাই বলবেন। যেমন কোরআন শরীফ হচ্ছে সবচেয়ে উত্তম জিকির, কিন্তু কেউ যদি বলে যে আমি রুকুতে গিয়ে কোরআন শরীফ পড়বো, সিজদায় গিয়ে কোরআন শরীফ পড়বো, শুদ্ধ হবে না ভুল হবে? ভুল হবে না শুদ্ধ হবে? ভুল হবে। আর মাসলা হচ্ছে যেখানে যেটা। বলে মদিনায় তৈবায় যাওয়ার সময় সবচেয়ে উত্তম জিকির কোনটা? দুরূদ শরীফ পড়া, নবীর প্রেম মনে জাগ্রত করা। যুগে যুগে যারা গেছেন, আমার বড় চাচা একটা বই লিখছেন, চল মুসাফির পাক মদিনায়, সবুজ মিনার ওই দেখা যায়। এই বইটা পারলে সাথে নিয়ে নেবেন, ঠিক আছে কি না? আচ্ছা। আর এইভাবে আমরা মদিনা শরীফের জন্য প্রস্তুতি নেওয়া, দান খায়রাত করা, ওখানে আচরণ সুন্দর রাখা, হ্যাঁ, চুপকে হেফাজত করা। বুজুর্গানে কেরাম বলছেন, হজের জন্য কেউ না যায় জাহিদ না হইয়া। জাহিদ মানে কি? দুনিয়া বিরাগী, দুনিয়ার প্রতি মন উঠে না যায় যদি, তাহলে সে করবে কি? ওখানে গিয়ে খালি দেখবো বিল্ডিং কত কত উঁচা হইস, বুঝেন নাই? ওয়াহা, সোনার মদিনা যে বলা হয়, সোনা দিয়েই লেফে রাখছে। আমাকে একজন প্রিন্সিপাল বলতেছে যে তাকে একজন বলতেছে, ভাই বুঝতে পারছি সোনার মদিনাকে কেন সোনার মদিনা বলে, মদিনা শরীফের থেকে বাড়িলেই তো খালি সোনার দোকান। দেখছেন, এটা স্বর্ণের দোকান না? এখন এই জন্য নাকি সোনার মদিনা কি এই জন্য না মদিনার সোনার চাঁদের জন্য? সুবহানাল্লাহ। তা এটা বুঝতে হবে। বলে এখন যদি আমরা জাহিদ না হয়ে যাই, চোখের হেফাজত শিখে না যাই, তাহলে কোন বিল্ডিং কত উঁচু, কোনটা কবে বানাইলো, এটার খবর নিতে নিতে, আর কোন দেশের মানুষের চোখ কীরকম আর নাক কীরকম আর কালার কীরকম, এটা দেখতে দেখতে সময় যাবে। বুজুর্গানে কেরাম বলছেন, আগে জাহিদ হও তারপরে হজে যাও। এই জন্য আমি নাদান আমার বড় চাচাকেও দেখাইয়া আমি অনুমতি নিছি, নিয়ে একটা বই লিখছি, দোয়ার বই। একটু বিজ্ঞাপন দিলাম, আজকে নিয়ে আসছি, যারা হজে যাবেন ফ্রি দিয়ে দেবো, টাকা নেব না। তো বিজ্ঞাপন দিলাম এই অর্থে, নিলে আমার সওয়াব হবে। তো আমি কি করছি, বইটা লেখার কারণ কি, যে বড় সাহেবের সাথে একবার আমরা যেবার গেলাম, ওই সময় আমরা দেখি যে কোনো জায়গায় গিয়া কোন সময় কোন দোয়া এটা বলে যায়, অনেক মাসলাও খেয়াল থাকে না। তো কয়েকটা ফজিলত পাইলাম যে একজন মানুষ যদি মোবাইল হাতে থাকে তার বই, তাহলে মোবাইলটা পকেটে থাকবে নাকি? আমরা তো মোবাইল হাতে থেকে সেলফি তুলতে থাকবো, ভিডিও করতে থাকবো, ছবি তুলতে থাকবো, করে কিনা এগুলা? এই জন্য আমরা চাই যে আপনি একটা বই নেন, যদি মুখস্থ পারেন মাথা নিচুর দিকে দিয়া, অর্থাৎ চোখ নিচের দিকে দিয়া পড়তে থাকেন, জিকির করতে করতে তোয়াফ করেন। তোয়াফে গল্প করার জন্য না, এদিক সেদিক তাকানোর জন্য না, সেলফির জন্য না, ভিডিওর জন্য না। এখানে গেছেন আদবের জায়গায়, জিকিরের জায়গায়, আল্লাহ রেকর্ড করতেছেন, আপনি কিসে রেকর্ড করবেন, তাই না? তো আমরা
আমরা এই জন্য বইটা দিছি যে আপনি শুদ্ধভাবে পড়তে পারবেন, কোথায় কি পড়বেন এটা মনে থাকবে, আর সাথে সাথে চোখের হেফাজত হয়ে যাবে। আল্লাহ আমাদের চোখকে হেফাজত করুন, আমিন। আমরা এইভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যাব। আমরা জিকিরের মধ্যে সময় কাটাবো, মাসলা মাসাইলগুলো জেনে নেব, আলেমদের সোহবত গ্রহণ করব। আল্লাহ যে জন্য বলছেন যে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মাদুদাত, নির্দিষ্ট দিনে বেশি বেশি জিকির করো, সে আমরা জিকির করব। আমরা ফজিলত হাসিলের চেষ্টা করব, রসুলুল্লাহর দরবারের আদব রক্ষা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।